এখনকার সময়ে আমরা কোনো প্রবলেমে পড়লে আমাদের স্মার্টফোন কিংবা কম্পিউটার দিয়ে আমরা কিন্তু গুগলে সেটার সলিউশন খোঁজার চেষ্টা করি। বাট গুগলে এমন কিছু জিনিস আছে যেগুলো যদি আপনি সার্চ করেন তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন। আজকের ভিডিওতে সেরকম 5টা বিষয় নিয়ে কথা বলবো। সো বুঝতেই পারছেন ভিডিওটা একটু ডিফারেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। যেটা বলছিলাম, আমরা অনেক কিছুর সলিউশনের জন্য কিন্তু গুগল করে থাকি, মানে গুগলে সার্চ করে থাকি। বাট এমন কিছু জিনিস আছে যেটা কখনোই আপনি গুগলে সার্চ করবেন না। এটা করলে আপনি বিপদ ডেকে আনবেন, বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আসলে মহাবিপদ ডেকে আনবেন। এখন আমি একটা একটা করে 5টা বিষয়ই আপনাদেরকে বলবো এবং এই জিনিসগুলো কেন গুগলে সার্চ করবেন না সেটাও কিন্তু বলবো। আর ভিডিওর শেষের দিকে একটা বোনাস পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটার ব্যাপারেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এখন 1 নম্বরে যে বিষয়টা নিয়ে কখনোই আপনার গুগলে সার্চ করা উচিত না সেটা হচ্ছে ইয়োর সিমটমস। অনেককেই দেখা যায় কোনো শারীরিক প্রবলেম হলে সেই সব সিমটমসগুলো নিয়ে গুগলে সার্চ করা শুরু করেন। এখন একই রকম সিমটমস কিন্তু অনেক রোগের থাকতে পারে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার কি হয়েছে? আপনি তো ডাক্তার না। সো এরকম পাকনামো না করে একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ গুগল থেকে এসব দেখে নিজে উল্টাপাল্টা বুঝে আপনি যদি মেডিসিন খাওয়া স্টার্ট করে দেন, তার জন্য আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গুগলে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট আছে যেগুলো কোনো ডাক্তার কিংবা স্পেশালিস্ট পরিচালনা করেন না। সো সেগুলোর থেকে পরামর্শ নিয়ে আপনি যদি আপনার ট্রিটমেন্ট স্টার্ট করে দেন তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। সো কখনো যদি আপনি অসুস্থ হন কিংবা আপনার শারীরিক কোনো প্রবলেম হয়, সরাসরি চলে যাবেন কোনো একজন ডক্টরের কাছে। এখন 2 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা আপনি গুগলে সার্চ করলে সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবেন কিংবা যেতে পারেন, সেটা হচ্ছে এনিথিং ক্রিমিনাল। কখনোই অতি কৌতূহলী হয়ে গুগলে সার্চ করতে যাবেন না হাউ টু মেক এ বম কিংবা হাউ টু মেক এ গান, মানে বন্দুক কিভাবে বানাতে হয়, বম কিভাবে বানাতে হয়, কিংবা ড্রাগস কোথায় পাওয়া যায়, কোন ড্রাগসের ভিতরে কি কি আছে, এই সব জিনিস কখনোই গুগলে সার্চ করবেন না। প্রতিটা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এইসব সাইট কিংবা এই রিলেটেড টপিকগুলোর ওপরে নজর রাখে। সো আপনি যদি এইসব সাইটে ঘাটাঘাটি করেন কিংবা এইসব কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করেন এবং আপনার আশেপাশে যদি কোনো অকারেন্স ঘটে, তাহলে কিন্তু আপনিও তাদের চোখে পড়ে যাবেন। কৌতূহল থাকা ভালো, বাট কিছু কিছু জিনিস নিয়ে বেশি কৌতূহলী না হওয়াই ভালো, কারণ এটা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। আপনি ইভেন কল্পনাও করতে পারবেন না যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন কী পরিমাণ হাইলি সফিস্টিকেটেড ইকুইপমেন্ট ব্যবহার করে, যেটার দ্বারা আপনার মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে আপনি কি করেন এ সব কিছুরই নারী নক্ষত্র তারা বের করে ফেলতে পারে। সো এই টপিকটার ব্যাপারে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে। এরপর 3 নম্বরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার মরণ ব্যাধি, এটা আপনারা সবাই জানেন। আর এই ক্যান্সারের কিন্তু হাজার হাজার সিমটমস আছে। আপনি যদি গুগলে বেশি একটু ক্যান্সার নিয়ে ঘাটাঘাটি করেন, হয়তো দেখবেন আপনার সাথে অনেক কিছুই মিলে যাচ্ছে। যেমন ক্যান্সারের সবচেয়ে কমন সিমটমস হচ্ছে মাথা ব্যথা, দুর্বল লাগা এবং বমি বমি ভাব। এছাড়াও আরও অনেক সিম্পল সিমটমস আছে যেগুলো থেকে আপনার মনে হতে পারে যে আপনার ক্যান্সার হয়েছে, আর এটা ভেবে আপনি মানসিকভাবে কিন্তু দুর্বল হয়ে ভেঙে যেতে পারেন। আর এটা কোনোভাবেই আপনার জন্য আপনার লাইফে ভালো কিছু হবে না, কারণ আপনি সারাক্ষণ চিন্তায় এবং টেনশনে থাকবেন এবং আপনার জীবন থেকে শান্তি উড়ে যাবে। সো দয়া করে ক্যান্সার নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। এরপর 4 নম্বরে যে ব্যাপারটা নিয়ে গুগলে সার্চ না করাই ভালো, সেটা হচ্ছে গিভিং বার্থ, মানে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার প্রসেস। আমরা যখন কোনো মুভিতে কিংবা নাটকে এরকম কোনো সিন দেখি যে একটা মহিলার হয়তো বাচ্চা হবে, তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হচ্ছে কিংবা অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে,
জিনিসটা অনেকটাই স্বাভাবিক লাগে। বাট আপনি যদি কখনো অরিজিনাল প্রসেসটা দেখেন তখনই বুঝতে পারবেন জিনিসটা কতখানি কষ্টকর এবং ভয়াবহ। যদিও পুরো ব্যাপারটাই একটা ন্যাচারাল প্রসেস, বাট আপনি যদি এটা দেখেন তাহলে কিন্তু আপনি মেন্টালি ডিস্টার্বড হবেন। আর স্পেশালি মেয়েদের এসব জিনিস না দেখাই ভালো, কারণ এসব জিনিস দেখলে অনেকেরই হয়তো মা হওয়া নিয়ে কিংবা বাচ্চা হওয়া নিয়ে এক ধরনের ভীতি কাজ করবে। এরপর 5 নম্বরে যে বিষয়টা আপনি কখনোই গুগলে সার্চ করবেন না কিংবা সার্চ করলে বিপদে পড়ে যেতে পারেন, সেটা হচ্ছে চাইল্ড পর্ন। পর্নোগ্রাফি নিষিদ্ধ না হলেও চাইল্ড পর্নোগ্রাফি কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় নিষিদ্ধ। আর একটু আগেই বলেছি, এসব পোর্টাল এবং সাইট এবং যেসব কিওয়ার্ড দিয়ে এগুলো সার্চ করা হয় সেগুলোর ওপর কিন্তু ফুল নজরদারি থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সো আপনি যদি এসব সার্চ করেন তাহলে আপনিও কিন্তু তাদের নজরে পড়ে যাবেন এবং কোনো রকমের কোনো অকারেন্স ঘটলে আপনি কিন্তু সন্দেহভাজনের তালিকায় পড়ে যাবেন। ওকে, এখন আসি বোনাস পয়েন্টের ব্যাপারে, আর সেটা হচ্ছে ফেক ওয়েবসাইট। একটা ছোট্ট এক্সাম্পল দেই। আপনি হয়তো আপনার ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে আপনার অনলাইন ব্যাংকিং যেটা আছে সেটাতে লগ ইন করতে চাচ্ছেন। সো আপনি গুগলে আপনার ব্যাংকের নাম লিখে সার্চ দিলেন। এখন আপনার সামনে যে ওয়েবসাইটটা আসলো সেটা হয়তো একটা ফেক ওয়েবসাইট। এখন সেই ফেক ওয়েবসাইটে আপনি যখন আপনার অনলাইন ব্যাংকিংয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু হ্যাকারের কাছে আপনার ব্যাংকের অরিজিনাল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা চলে যাবে এবং তারা সেটা ব্যবহার করে আপনার ব্যাংক থেকে কিন্তু আপনার সব টাকা হাতিয়ে নিতে পারে। সো এই ব্যাপারে সবারই একটু সাবধান থাকা উচিত। আপনি যদি শিওর না হন যে এটাই আপনার ব্যাংকের ওয়েবসাইট তাহলে দয়া করে ব্যাংক থেকে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা জেনে নেবেন। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। আর এই টাইপের যদি আরও ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্টস করে জানাবেন প্লিজ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।